এখানে গত 15 বছরে কোনো কাজই হয় নাই। যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত একটি চাঁদপুর করা। যে আপনি যেখানে ধরবেন সেখানেই কাজ, যেখানে ধরবেন সেখানেই কাজ। ঝগড়া বিবাদটা হয় দুর্নীতি নিয়ে, দুর্নীতির ভাগাভাগি নিয়ে। আমাদের তো কলকারখানা চাঁদপুরে এই পর্যন্ত নাই। চাঁদপুরে কলকারখানা হলে চাকরি বাকরির একটা ব্যবস্থা হবে। সবাইকে মিলে যদি দুর্নীতিমুক্ত একটি চাঁদপুর করা যায়, তাহলে চাঁদপুরের উন্নয়ন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি। চাঁদপুর সদর এবং হাইমচর মিলে চাঁদপুর 3 আসন, সেই 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি। আমার বৈধতা হয়েছে, আমি নির্বাচনী প্রচারণার কাজ করছি। আমি চাঁদপুরে তো আসলে সবাইকে নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ। শুধু এতটুকুই বললাম যে আপনি যেখানে ধরবেন সেখানেই কাজ, যেখানে ধরবেন সেখানেই কাজ। এখানে গত 15 বছরে কোনো কাজই হয় নাই। পানি খাওয়াটাও আপনারা যাই পানি খাই, সেটাও এত নোংরা পানি। এবং এই যে পৌরসভার লোকগুলো দুর্নীতিবাজ হয়ে গেছে, আপনার যারা যেখানেই কাজ করে সকল দুর্নীতিতে ভরে গেছে। তো জানি না, যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত একটি চাঁদপুর করা। সবাইকে মিলে যদি দুর্নীতিমুক্ত একটি চাঁদপুর করা যায়, তাহলে চাঁদপুরের উন্নয়ন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি। আমাদের তো কলকারখানা চাঁদপুরে এই পর্যন্ত নাই। তো এই 2টা বড় বড় জুট মিল ছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। এখন ওই কয়েকটা রাইস মিল ছিল, এগুলো বন্ধের উপক্রম। ওই মক্কা মিল তো বন্ধ হয়ে গেছে। আরও মানে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে বন্ধের উপক্রম হচ্ছে। আমরা চাঁদপুরে যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে, মানুষ যদি ভোট দিয়ে বিজয়ী করে, চাঁদপুরে 2টো ইপিজেড করার চিন্তাভাবনা আছে। যদি এর মাধ্যমে চাঁদপুরে শিল্প কলকারখানা হলে চাকরি বাকরির একটা ব্যবস্থা হবে। দেখেন, আসলে এগুলো তো এখন বলতেই পারি অনেক কথা, কিন্তু কাজ করতে গেলে অনেক বাধা পার হয়ে আসতে হয়। আমলাতান্ত্রিক জটিলতা আছে। এই বাধাগুলা আসলে আগে পার করতে হবে। যদি সেই বাধাগুলা পার করতে হলে আমাকে যদি নির্বাচিত করে জনগণ চাঁদপুরের, তারপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আশা করি এই বাধাগুলা পার করে চাঁদপুরে একটা সুন্দর পর্যটন নগরী করা যাবে। আমরা এই পর্যটন নগরী করার জন্য অনেকগুলো প্ল্যান নিয়েছি। যেমন এক প্ল্যানের মধ্যে আমাদের আছে হলো এই পুরান বাজার থেকে আপনার চরবরুবি পর্যন্ত একটি মেরিন ড্রাইভ তৈরি করা, যে এখান দিয়ে আপনার কিছু কিছু জায়গায় হয়তো হোটেল থাকবে। আবার এই বড় স্টেশনের এখান থেকে আপনার আনন্দবাজার পর্যন্ত একটা মেরিন ড্রাইভ তৈরি করা, যেখানে মানুষজন চাঁদপুরে এসে নিজের আনন্দে ঘুরতে পারবে। এইভাবে আসলে একটি সুন্দর নান্দনিক চাঁদপুর তৈরি করা যায়, যদি সকলে সহযোগিতা করে। সকলে সহযোগিতা না করলে কঠিন হবে। একজন মেম্বার অফ পার্লামেন্টের পক্ষে যত ইচ্ছা থাকুক, তারপরে সকলের সহযোগিতা না হলে করা কঠিন হয়ে যাবে। যানজটের জন্য আমরা আশা করি যে কয়েকটা রোড বাড়াতে হবে। এরকম কয়েকটা রোড বাড়ালে যানজট নিরসন হয়ে যাবে। চাঁদপুর শহরটা পুরাতন শহর, বড় শহর হয় নাই, ছোট শহরের আছে। তো ছোট শহর থাকার কারণে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো এখনও আছে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন রেলওয়ের সাথে কথাবার্তা বলে রেলওয়ের এবং পৌরসভার সমন্বয়ে যদি কিছু রাস্তা বাড়ানো যায়, আমরা প্ল্যান করে রেখেছি। যদি আল্লাহ কামিয়াব করে, তাহলে হয়তো এই কাজগুলো আমরা করতে পারবো। তো 8-10টা রাস্তা যদি নতুন বের করা যায়, তাহলে যানজট থাকবে বলে মনে হয় না। অন্তত 20 বছরের জন্য একটি যানজটমুক্ত শহর হবে। স্থায়ীবাদ যে চাঁদপুর শহরের জন্য হবে তা না, চাঁদপুরের যতগুলা ভূখণ্ড আছে সবগুলা রক্ষা করার জন্য স্থায়ীবাদ নির্মাণ করা হবে। যেমন রাজাদশর, ইব্রাহিমপুর, নীলকমল, এগুলো সবগুলাকে স্থায়ীবাদের আওতায় আনার চেষ্টা করি। আমাদের চাঁদপুরের জনগণ অত্যন্ত ভালো মানুষ, এবং যেখানে যাই তারা অত্যন্ত ওয়েলকাম করে। ভোট তো পরের কথা, কিন্তু ওয়েলকামিংটা ভেরি নাইস। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ওয়েলকামিং করে। বিশেষ করে আমাদের মা বোন খালারা অনেক সুন্দর ভালোভাবে ওয়েলকাম করে। আমাদের যারা বাচ্চারা দেখেছি সম্প্রীতির মধ্যেই চলাফেরা করতো, আমরাও ধারাবাহিকতা রাখার চেষ্টা করছি। ভবিষ্যতে দোয়া করবেন। আমরা আমাদের নতুন প্রজন্মকে এই শিক্ষা দিচ্ছি যেন সবাই সম্প্রীতিটা ধরে রাখে, এবং আমরা এখানে সবাই একসাথে বসবাস করবো। এটাই হলো বড় কথা।
দুর্নীতি যদি না হয়, দুর্নীতি করতে যদি না দেওয়া হয়, তাহলে তো সেখানে আর মানে কোনো ঝগড়া বিবাদ থাকার কথা না। ঝগড়া বিবাদটা হয় দুর্নীতি নিয়ে, দুর্নীতির ভাগাভাগি নিয়ে। একটা বগি দিলে তো হবে না, ঘন্টায় ঘন্টায় যদি রেল লাইন থাকে, চাঁদপুর থেকে মেহের পর্যন্ত যারা যায়, মানে এটা আমাদের চাঁদপুরের সীমানা, তাই না? মেহের শাহরাস্তি অতটুকু পর্যন্ত অন্তত 2 ঘন্টা পর পর একটা করে যদি ট্রেন দেওয়ার সুযোগ থাকে, আমরা চেষ্টা করবো আমরা যে সেই কাজটুকু করতে। এটার কারণ হলো, আপনারা সবাই জানেন যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গাটা অ্যাকোয়ার করেছে শাহ মোহাম্মদপুর ইউনিয়নে। সেই ইউনিয়নের পাশেই শাহতলী। তো শাহতলী একটা স্টেশন আছে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের, ইউনিভার্সিটিতে যারা কাজকর্ম করবে সবার জন্য ওই জায়গাটা খুব কাছে হবে। তো যে ট্রেন লাইন যদি বেশি থাকে, মানুষের চলাফেরা আর অনেক ভালো হবে এবং যানজট মুক্ত একটা চলাফেরা করতে পারবে। তো ওই দিকে আমরা, আমাদের একটা নজর আছে। ভোটের জন্য চেষ্টা করে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, ভোট জনগণ দিবে, দোয়া করবেন। এখন আশাবাদী, এতটুকু বলতে পারি, আশাবাদী। আমি নিশ্চিত জয় এই কথা তো বলা সঠিক হবে না, তবে আশাবাদী। আল্লাহর বাকিটা আল্লাহ এবং আপনাদের সকলের সহযোগিতা। আপনারাও সবার কাছে আমার জন্য দোয়া করতে বলবেন, আপনাদের যে আঙ্গিকে আছে, আপনার বাসার সবাইকে ভোট দিতে বলবেন।